স্থানীয় বিএনপি নেতারা মসজিদগুলোতে নতুন বিএনপিপন্থী ইমাম মুয়াজ্জিন দলীয়ভাবে নিয়োগ দেওয়া শুরু করেছে, এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। 12 আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এই অভিযোগ করেন। সার্জিস আলম বলেন, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চালুর উদ্যোগ নেওয়ায় তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলেন। তবে স্থানীয় পর্যায়ে এ ভাতাকে কেন্দ্র করে নতুন করে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ উঠছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, গ্রামের অধিকাংশ ইমাম মুয়াজ্জিন দীর্ঘদিন সামান্য বা কোনো সম্মানী ছাড়াই মসজিদের দায়িত্ব পালন করে আসছেন। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে নির্দিষ্ট সময় মসজিদে উপস্থিত থাকার কারণে তাদের পক্ষে অন্য কোনো পূর্ণকালীন কাজও করা কঠিন। তাই রাষ্ট্রীয় সম্মানী তাদের জন্য সহায়তা হওয়ার কথা ছিল। কিন্তু সার্জিস অভিযোগ করেন, সম্মানী দেওয়ার আওতায় আসা মসজিদগুলোতে স্থানীয় বিএনপির নেতারা পুরনো ইমাম মুয়াজ্জিনদের সরিয়ে নতুন বিএনপিপন্থী নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন। এতে দীর্ঘদিন ধরে মসজিদের খেদমত করা ব্যক্তিরা অপমানিত ও বঞ্চিত হচ্ছেন বলেও দাবি করেন তিনি। প্রধানমন্ত্রীকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়ে সার্জিস বলেন, একজন ইমামের প্রতি অন্যায় আচরণ পুরো সমাজে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তাই সময় থাকতে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি। রেহানা বেগম, প্রজন্ম 24।